হেড কোহলি, জাদেজা নাকি কামিন্স? প্যাট কামিন্স নিঃসন্দেহে স্বপ্নের মতো কেটেছে 2023 সাল। ব্যক্তিগত পারফরম্যান্সে তো তিনি বারবারই উজ্জ্বল। গত বছরটা তার জন্য বিশেষ নেতৃত্বের কারণে অস্ট্রেলিয়াকে এনে দিয়েছেন বেশ কয়েকটি শিরোপা। অনুমোদিতভাবেই আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ান এই পেসার। স্যার গ্যারফিল্ড ট্রফির লড়াইয়েও কামিন্সের সতীর্থ হেড, ভারতের ব্যাটিং গ্রেড বিরাট কোহলি ও স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এই যে প্যাট কামিন্স গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে 24 ম্যাচে 59টি উইকেট নেন, সেখানে টেস্টের দ্বিতীয় সর্বোচ্চ 42টি উইকেট শিকার করেন 11 ম্যাচে। ইনিংসে 5 উইকেট 3 বার ও ম্যাচে 10 উইকেট একবার। ওয়ানডে 13 ম্যাচে নেন 17টি উইকেট। 2023 সালে কোনো টি-20 খেলেননি এই অস্ট্রেলিয়ান। 2 সংস্কার মিলিয়ে ব্যাট হাতে করেন 422 রান। অপরদিকে বিরাট কোহলি এশিয়া কাপ ছাড়া গত বছর তেমন কিছুই জিততে পারেনি ভারত। তবে কোহলি ঠিকই মোটামুটি ব্যাট হাতে উজ্জ্বল ছিল বিশ্বকাপে, এবং ওই বিশ্বকাপেই তিনি ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হন শচীনকে সরিয়ে। হেড গত বিশ্বকাপে 2টি ম্যাচ খেলেই 2টি ম্যাচের সেরা হয়েছেন এবং ফাইনালে তো ম্যাচটাই হয়েছেন এই হেড। এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে তার অনবদ্য ইনিংসের কারণেই ভারতকে হারিয়েছে অস্ট্রেলিয়া। রবীন্দ্র জাদেজা চোটের কারণে 2023 সাল শুরুর দিকে না খেলতে পারলেও তারপর থেকে মোটামুটি ভালোই পারফর্ম করে গেছে এই ভারতের অলরাউন্ডার। এবং বিশ্বকাপে এবং ভারতের যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে তাতে মোটামুটি ভালো পারফর্ম উপহার দিয়েছে রবীন্দ্র জাদেজা।